শেষ করে দিই। মা বোন আপনারা ধীর স্থির ভাবে বসুন। আমি যতটুকু আলোচনা করলাম আপনাদের টিপস কোরআন হাদিস থেকে যেটুকু দিলাম, অবশ্যই ওগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। স্বামীর খিদমত, আনুগত্য, তার সংরক্ষণ, দায়িত্ব, এগুলো আপনাকে গোছাতে হবে। কারণ সংসার গোছানোর দায়ভার, এগুলো সংসারকে ঠিক রাখা দায়িত্ব আপনাদের। বিধায় এগুলোর প্রতি নজর রাখবেন। এবং বিশেষ করে স্বামী যখন তৎক্ষণাৎ যখন আদেশ করবে কিংবা বাড়ি থেকে বাইরে থেকে যখন বাড়ি ঢুকবে, তাড়াতাড়ি করে দরজা ওপেন এবং হাতে কিছু তৎক্ষণাৎ নিয়ে নেওয়া এবং সময় সাধ্য মতন তার মনের অবস্থা জানা, এগুলো আমাদের অত্যন্ত জরুরি। আজকে বর্তমানে আমরা ক্যান্সার আক্রান্ত হয়েছি। আগেকার জামানায় এমন সময় ছিল যে 20 বছর পিছনে চলে গেলে মোবাইল ছিল না, কিন্তু স্বামী স্ত্রী যখন একসাথে ঘুমাতে গিয়ে গল্প করতো, গল্প করে ওটা গল্প করতে করতে ঘুম চলে আসতো। আর এখন 2025 সালে এমন হয়ে গেছে যে স্ত্রীর হাতে মোবাইল, স্বামীর হাতে মোবাইল, দুজন যখন ঘুমাচ্ছে ও ঠেলা দেওয়া পেলা দেওয়া মারছে, ও ঠেলা দেওয়া পেলা দেওয়া মারছে, যে লাস্টের বেলা কি হচ্ছে আর কোনো সম্পর্ক হয় না। ওই দিকে ঘুম, পরের দিকে ঘুম দিয়ে গেল ওইভাবে শয়তানের হালাতে। বিধায় স্বামী স্ত্রী নিজন হলে মোবাইল থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এ বলে